মেরুদণ্ড সংক্রান্ত নানান জটিলতায় আমাদেরকে নানান সময় পড়তে হয়। আর মেরুদণ্ড সংক্রান্ত জটিলতায় অন্যতম একটি সমস্যা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস করা। আসলে ডিস্ক প্রোল্যাপস কি এবং এর চিকিৎসা কি কি হতে পারে সেটি সম্পর্কে আমরা আমাদের এই পর্বে জানব। স্যার, শুরুতেই জানতে চাই ডিস্ক প্রোল্যাপস আসলে কি? একেবারেই বর্তমান যুগে সবচেয়ে বেশি মারাত্মক ব্যথার সমস্যা হচ্ছে ডিস্ক প্রোল্যাপস। আমি যদি আপনাকে এই ডামি দিয়ে বুঝিয়ে দিই তাহলে সহজ হয়ে যাবে। আমাদের মেরুদণ্ড মোট 33টা বোনস দ্বারা তৈরি এবং দুটো বোনসের মাঝখানে প্রতিটা আলাদা বোনস এভাবে 33টা আছে এবং এই দুটো বোনসের মাঝখানে দেখেন এই একটা চাকতির মতো আর একটা এই যে হলুদ যেটা, দিস ইজ ডিস্ক। এবং এই ডিস্কের সমস্যা মানে যত ব্যথা বেদনা শির দ্বারা হয় মানে মেরুদণ্ডের সবচেয়ে বেশি সমস্যা এখন আমরা পাচ্ছি ডিস্ক প্রোল্যাপস, বা বাংলায় যদি আমি বুঝি ডিস্ক ফেটে যাওয়া বা স্থানচ্যুতি হওয়া, মানে যেটা যেই জায়গায় না থেকে সে সরে যাওয়া বা ফেটে যাওয়া। এখন আসেন ডিস্ক প্রোল্যাপসটা কিভাবে হয় সেটা আমরা বুঝাই। দুই হাড়ের মাঝখানে, এটা যেমন আমি কোমরের হাড়গুলো আছে, এখানে নাম্বার 1 2 3 4 5 S1, এই যে ডিস্কটা আছে এই ডিস্কটা এটা সামনে, এটা পেটের অংশ আর এটা পিঠের অংশ ব্যাক। এই ডিস্কগুলো ভিতরে জেলি টাইপ সাবস্টেন্স থাকে, মানে আমি যদি একটু আরও সহজ করি মানুষের জন্য, যেমন আলকাতরা যেমন কাই থাকে বা আটা যেমন মানে রুটি বানানোর আগে যেরকম স্টিকি টাইপ লাইক দ্যাট ভিতরে থাকে এবং এটার উপর একটা ক্যাপসুল থাকে। অ্যানিউলাস ফাইব্রোসিস বলি। রোড অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, উঁচু স্থান থেকে পড়ে যাওয়া, ভারী কিছু টান দেওয়া, তারপরে বসেই আছে কম্পিউটিং, দীর্ঘ সময় এবং ল্যাক অফ আপনার কাজের ভুল, এসব কারণে এই ডিস্কগুলা ওই যে জেলিগুলা এই তার ওয়ালটা ফেটে পিছনে চলে আসতে পারে। দিস ইজ প্রোল্যাপস হওয়া বা স্থানচ্যুতি হওয়া। সেটা কোমরে মানে কমনলি হয় L4 5 L5 S1 এ। ডিস্ক প্রোল্যাপসটা কি মেরুদণ্ডের যে কোনো জায়গায় হতে পারে? ডিস্ক প্রোল্যাপস মেরুদণ্ডের যে কোনো জায়গায় হতে পারে, সেটা ঘাড়েও হতে পারে, পিঠেও হতে পারে, কোমরেও হতে পারে। আমরা মেরুদণ্ড তো মূল 3টা ভাগে ভাগ করি, ঘাড়, পিঠ এবং কোমর। বাট কমনলি কোমরে সবচেয়ে বেশি হয় এবং সেটা হচ্ছে L4 5 এ সবচেয়ে বেশি হয় এবং L5 S1 সেম। দ্বিতীয় কমনলি হচ্ছে ঘাড়। ঘাড়ের হচ্ছে সি, ঘাড় মানে সি সার্ভাইকেল, C5 6 7, মানে ওইখানে 2টা লেভেলে বেশি আর এখানে কোমরের 2টা লেভেলে বেশি হয়। কিন্তু এটা পিঠেও হতে পারে, মানে ঘাড়ের পরেই পিঠের অবস্থান, বাট লেস কমন হচ্ছে আপনার পিঠ, বেশিরভাগই হয় কোমর এবং ঘাড়। তাহলে প্রোল্যাপস মানে হচ্ছে স্থানচ্যুতি হওয়া, এবং সে স্থানচ্যুতি যখন হয়ে আসে তখন কিন্তু সে এই নার্ভকে কম্প্রেশন করে। দিস ইজ দ্য প্রবলেম। ধরেন এটা যদি সামনে পেটের দিকে স্থানচ্যুতি হতো কোনো পেইন হবে না, কারণ পেটের সামনে তেমন কিছু নেই, এটা মানে তাকে কম্প্রেশন করার জন্য। প্রবলেম হচ্ছে আমাদের এই যে দেখেন স্পাইনাল নার্ভ আছে, এই নার্ভকে সে চাপ দেয়। তো নার্ভ হচ্ছে মোটর এবং সেন্সরি ফাংশন ক্যারি করে। তাহলে যখন সে নার্ভকে চাপ দেয় তাহলে নার্ভ তো নিজের ফাংশনে সে কাজ করতে পারে না, সে তো ডিস্টার্ব ফিল করে। তখন পেইন, অবশ, বিভিন্ন ঝিঝি, মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এই সকল সমস্যা বেশি হয়। এবং ডিস্ক প্রোল্যাপস ইয়াং অ্যাডাল্ট যারা আমরা কাজে এখন আছি, মানে যে বয়সটা আমাদের আর্ন করার বয়স সারা ওয়ার্ল্ডই, এই বয়সটাতে সবচেয়ে বেশি এফেক্ট করে মেরুদণ্ড ব্যথার। এটা অন্যতম সমস্যা। ডিস্ক প্রোল্যাপসে আসলে নানান বয়সের মানুষই আক্রান্ত হয়, বেশি আসলে ইয়াং এজেই হয়ে থাকে মানুষ, বা এজেড মানুষরাও হয়ে থাকে। যারা একবার আক্রান্ত হয় তারা কি আর কখনো সুস্থ জীবনে ফিরতে পারে? এক কথায় অবশ্যই সুস্থ জীবনে ফেরা সম্ভব। ডিস্ক প্রোল্যাপস রোগীদের কারণটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা রোগীদেরকে দেখি যে ডিস্ক প্রোল্যাপসটা কেন হলো, তা রোগী আমাদেরকে হিস্ট্রি দিতে পারে অথবা সে জানে না, তখন আমরা তাকে অ্যাসেস করি, তার হিস্ট্রি নেই, তার পেশা কী, সে কী করে, কতদিন ধরে, কিভাবে হলো, আমরা একটা MRI করলে সহজে বুঝতে পারি। যখন আমরা বুঝতে পারি যে ডিউ টু দ্যাট রিজন যে সে অ্যাক্সিডেন্টাল কারণে হয়েছে অথবা বসে বসে কম্পিউটিং করে, হ্যাঁ, এই পেশাজীবী, তখন আমরা তাকে এই পেশাটা কারেকশন করি, মানে পেশা কারেকশন মানে পেশার কাজটাকে কারেকশন করে দেওয়া, যে সে ওই কাজটা করবে কিভাবে করবে সেটা আমরা ট্রেনিং দিই এবং পাশাপাশি আমরা ট্রিটমেন্ট দিই। এবং ট্রিটমেন্ট এবং তাকে আর্গোনমিক্স মানে কাজের নিয়ম কানুন সেটা ঠিক করে দেই। তার হচ্ছে আপনার গার্মেন্টস, তার আপনার ওয়েট, এইজ অনুযায়ী সে কি করা উচিত কি না করা উচিত, তার বিছানা, তার শোবার, মানে টোটাল তার এডিএলের যত ফাংশনিংগুলো আছে
চলাফেরা, উঠা বসা, প্রফেশনাল সবগুলো জায়গায় আমরা অ্যাড্রেস করি, যেখানে যেখানে ভুলগুলো আছে কারেকশন করি এবং তাকে ট্রিটমেন্ট পাশাপাশি দিলে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারে। অনেক ধন্যবাদ স্যার ডিস্ক প্রলাপস সম্পর্কে আমাদের এত বিস্তারিত জানানোর জন্য। আমার মনে হয় আমাদের দর্শকরা আমাদের আজকের পর্ব থেকে অবশ্যই উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।